তো আপনারা যখন ভাই ডেমোক্রেসি সিস্টেমটাকে একসেপ্ট করে নিচ্ছেন, তখন তো কিছু গিভেন রুলকে আপনি মানে একসেপ্ট করলেন যে, না আমি এরকম একটা নির্বাচনের প্রসেসের থ্রুতে যাব, সংবিধান আছে ওইটাকে আমি মেনে চলবো। সো কিন্তু আপনি যখন এটার সাথে বলতেছেন যে, না আমি আমার আল্টিমেট লক্ষ্য হলো আমি শরিয়ার প্রতিষ্ঠা করতে চাই, মানে হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। এটা আপনার ম্যানিফেস্টোতে থাকতে পারে। কিন্তু আপনি আবার বলতেছেন আমি ডেমোক্রেসিও চাই। সো এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? নো। আপনি একটা সিস্টেম ভার্সেস একটা ইলেকশন প্রসিডিউর ভার্সেস মানে আপনি যখন কম্পেয়ার করবেন, হেড টু হেড কম্পেয়ার করতে হবে। এটার ওজন ১ কেজি, এটার ওজন ১ কেজি। এটার দেখতে এমন, এটা দেখতে এমন। হেড টু হেড কম্পারিজন করতে হবে। ডেমোক্রেসি যেখানে জাস্ট একটা ইলেকশন প্রসিডিউর। ডেমোক্রেসি কোনো রুলস দেয় না। কোনো নরমস দেয় না। কিন্তু কোনো আপনি যখন আমি আমি ডেমোক্রেটিক আমি প্রসিডিউরে যাচ্ছেন ভাই, আমি আমি শেষ করি, আমি হ্যাঁ, শেষ করি। কোনো রুলস দেয় না। কোনো নরমস দেয় না। কোনো ভ্যালুস দেয় না। এটা কোনো হাত পা না। এটা জাস্ট একটা কি? শুধুমাত্র একটা পলিসি কিভাবে একজন লিডারকে আপনি চুজ করবেন? কিভাবে একটা গভর্নমেন্টকে আপনি চুজ করবেন? এটা জাস্ট একটা পলিসি। এই পলিসি রাইট কিনা রং এটা ক্রিটিক হতে পারে। এই আলাপটা আমি পরে যাচ্ছি। এটা জাস্ট একটা পলিসি। তারপরে এই এর বাইরে আছে আইন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কালচার। ডেমোক্রেসিতে বলে না কেমন শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। ডেমোক্রেসিতে বলে না কেমন কালচার হওয়া দরকার। ডেমোক্রেসিতে বলে না কেমন ব্যাংকিং সিস্টেম থাকা দরকার। কেমন ব্যাংকিং সিস্টেম হবে। ডেমোক্রেসিতে বলে না কেমন অর্থ সিস্টেম হবে। ডেমোক্রেসিতে কখনোই বলে না কেমন করে কোন প্রেক্ষাপটে কাকে কোন অধিকার দিবে, কোন অধিকার দিবে না। এটা ডেমোক্রেসি বলে না। ডেমোক্রেসি শুধুমাত্র এখানে এইটুকুই বলে যে কেমন করে আপনি লিডার চুজ করবেন, এমন করে ভোট দিবেন, এমন করে চুজ করবেন। তো বিপরীতে ইসলাম হইল টোটাল একটা প্যাকেজ। সেখানে ইসলাম কেমন করে লিডার চুজ করবেন কিছু আ ডিরেকশন দিয়েছেন। আ যেমন খলিফা নির্বাচনের অনেকগুলো পদ্ধতি ছিল। বেশ কয়েকটা পদ্ধতি হয়েছে। তো এটা কম্পালসরি না কম্পালসরি কিনা এটা নিয়ে বেশ নীতিগত আলাপ আছে। কেউ বলছেন এটা কম্পালসরি না, এভাবে হতে পারে, ওইভাবে হতে পারে। এখন পয়েন্ট ইস যে ডেমোক্রেটিক যে সিস্টেমে নির্বাচিত প্রতিনিধি ঠিক করা হচ্ছে এটা ফুললি হারাম কিনা? কেন হারাম? এই প্রশ্ন এই প্রশ্নের জায়গা। মানে যে এটা আমি প্রশ্ন না করতেছি না। কারণ আ আমরা মানে কাইন্ড অফ ডেমোক্রেসি বা শুরা প্রসেসের থ্রুতে খলিফা নির্বাচিত হইছে। সো আমরা ওই সিস্টেমটা মানে এ এ হারাম এ হালাল আমরা এই বলতে পদ্ধতি পারি? হারাম কিনা আমি জাস্ট এই আলাপে যাবো। যদি হারাম হয় সেই আর্গুমেন্ট দিয়ে ফার্দার আমি ডিসকাশনে যাবো। কিন্তু ডেমোক্রেসি যদি আপনাকে কোনো রুলস দেয়, কোনো নরমস দেয়, কোনো ডেমোক্রেসি যদি আপনাকে কোনো জিনিস চাপায়া দেয় তখন আমি এটা হারাম ধরে নেব। আমি যখন দেখব আমি অ্যানাউন্স করব বা বারবার আমার আইনের সোর্স জনগণ না, আমার আইনের সোর্স কোরআন। আমি যখন বলব আমার নরমসের সোর্স আল্লাহ। আল্লাহ যেটা বলছেন সেটা। আমার শিক্ষা ব্যবস্থা মনের সোর্স খোদা। আল্লাহ যেটা বলছেন সেটা হবে। এই অনুযায়ী হবে। তখন আমার ডেমোক্রেটিক সিস্টেমে আমি জাস্ট বলব এটা ইলেকশন প্রসিডিউর। তখন এই ব্যারিয়ার আর থাকে না। আমি যখন বলব দাঁড়ায়া যে ক্ষমতার উৎস জনগণ। আমি যখন বলব আইনের উৎস জনগণ তখন এর সাথে দ্বিমত আছে কিন্তু ভাই আমার। ডেমোক্রেসি কি এটাই মিন করে না? এটা মিন করে। এটা কোথাও, কোথাও মিন করে। কোনো দেশে মিন করে না। কোনো সংগঠনে মিন করে। যেমন জামাত এটা বলে না। দেখি জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধু এই কারণে জামাতে এখানে লেখা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। জনগণ না। এই যে লেখা থাকার কারণে তার নিবন্ধনের সময় বাতিল করা হয়েছিল। পরে এটা মানে ওইটার কারণে বাতিলটা ভ্যালিড কিনা এই আলাপ পরে আসছে আরকি। যাই হোক, আ এখন ধরেন XYZ একটা পার্টি তারা ক্ষমতায় আসলো। এই ইলেকশন প্রসিডিউর এ ক্ষমতায় আসলো। তারা জনগণের কাছে পৌঁছাইতে পারলো যে কোরআন মেইন সোর্স হওয়া উচিত। পানিশমেন্ট সিস্টেম এটা হওয়া উচিত। রাইটস দেওয়ার জন্য সিস্টেম এটা হওয়া উচিত। ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা হওয়া উচিত। সে অনুযায়ী সংসদে আইন পাস হলো পার্লামেন্টে। তখন কি ইসলামিক আইন পাস হবে না? শিক্ষা ব্যবস্থা নিয়ে বললেন। ধরেন যে ইসলামিক শিক্ষা এই মানে কোন মডেলের শিক্ষা ব্যবস্থা হবে? ধরেন যে ইসলামিক আ পলিটিক্যাল পার্টি সেটা একটা প্রপোজ করলো। জনগণ সেটা অ্যাকসেপ্ট করলো। সংসদে সেটা পাস হলো। প্রবলেম কোথায়? প্রবলেম নেই। মুশকিল এইটা না। মানে জামাত কিংবা অমুক পার্টির ডেমোক্রেটিক সিস্টেম মেনে নিয়ে করছে। প্রবলেমটা এই জায়গায় না। প্রবলেমটা আরেক জায়গায়। ইসলামের ব্যাপারে জনগণের কাছে ফোবিয়া তৈরি করে দিয়েছে। সেই ফোবিয়াটা কাটানোর জন্য আপনি মানুষের কাছে যাচ্ছেন কিনা? মুশকিলটা এই জায়গায়। আলাপ হওয়া উচিত এই জায়গায়। যে আমার জনগণের কত পার্সেন্ট মানুষ শরিয়াকে বোঝে? আমার জনগণের কত পার্সেন্ট মানুষ শরিয়ার ব্যাপারে ভুল ধারণা দূর করতে পারছে? এবং তারা শরিয়াকে গ্রহণ করার জন্য রেডি। আপনি যে শরিয়া চাই বললেই তো মানে সে গ্রহণ করে নিচ্ছে না। বরং তার মধ্যে যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে যে চিন্তা ঢুকে যাচ্ছে তার বিপরীত চিন্তাটা তাকে আপনি পুশ করতে হবে। তার মাথায় এটা তাকে কনভিন্স করতে হবে। সেই চেষ্টাটাই সবাই মিলে করে যাচ্ছে বা আমরা করছি, চেষ্টা করছি। মানুষ কনভিন্স হচ্ছে। একটা সময় দেখা যাবে যখন মানুষ আ এটা ইনশাআল্লাহ আমি আশাবাদী। আবার এমনও না হইতে পারে যে আপনি সংসদ সিস্টেম বলছেন এমনও হয় নাই। বিপরীতটা হইতে পারে। একটা বিপ্লব হইতে পারে। হাসিনা পতন কি সংসদের সিস্টেম হয়েছে? হয় নাই। আমি ডেমোক্রেসিকে ডিক্লাইন করব না। আবার এটাকে কম্পালসরিলি ফিক্সড মডেল মনে করব না। আমি বরং মনে করব তার চাইতে বেটার মডেল আছে। বেটার মডেলটা বিপ্লব। তো তার আগ পর্যন্ত যদি আপনি এই টুলসকে কাজে লাগাইয়া আ মানুষের কাছে পৌঁছান, মডেলটা পৌঁছান, কনভিন্স করেন, দাওয়া এক্টিভিটিস জারি রাখেন। প্রবলেম তো নাই। একটা সময় যখন টাইম আসবে, সামওয়ান তিনি ইমাম হবেন, তিনি বিপ্লবের আহ্বান করবেন, বিপ্লবের ঘোষণা হবে।
সবাই বিপ্লবে সারি, সারি হয়ে সবাই লক্ষ কোটি জনতা সবাই অংশগ্রহণ করবে। চূড়ান্ত একটা বিপ্লব হবে, সেটাও তো হতে পারে। তার আগ পর্যন্ত আমি কেন ঝগড়া করছি যে এটা রাইট না ওইটা রং? সবাই মিলে আপনি দাও একটা পেজ জারি রাখেন, চেষ্টা করেন, তাহলে তো হয়ে যায়। আমার কাছে মনে হয় যে সেটাও হতে পারে একটা সময়। হাসিনার পতন সংবিধান মেনে হয় নাই। হাসিনার পতন ডেমোক্রেটিক নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব দিয়ে হয় নাই। কোনো একজন ঘোষণা দিয়েছেন, সবাই অনুসরণ করেছে। সবাই যার, যার মতো করে আন্দোলন জারি হয়েছে। এক দফা ঘোষণা শহীদ মিনার থেকে হয়েছে। সবাই তাকে পতন করে বিদায় দিয়েছে। আরেকটা সময় এরকম কোনো একটা ঘোষণা আসবে, সেটাও হইতে পারে। সে ঘোষণা ফলো করে সবাই রাস্তায় নামবে, সেটা ফলো হবে। এটাও হইতে পারে। আবার উইদাউট রক্তপাত, রক্তপাতবিহীন হইতে সংসদে আপনি নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাচ্ছেন। তারা সুন্দরমতো আইন পাস করে সবগুলো আপনার কাঙ্ক্ষিত লেভেলের সে কিন্তু জিনিস এটা হওয়ার হচ্ছে, চান্স সেটা আসলে হতে পারে। কমই, অ্যাজ এটার কোনো প্রেসিডেন্স আসলে নাই এর আগে। কোনো জায়গায় উদাহরণ নেই। কোনো জায়গায় নাই। দুনিয়াতে কোনো উদাহরণ মানে এটার নাই সেটা যেমন না। আবার একই সাথে কোনোটার উদাহরণ রিপিট হয় নাই। আপনি এটাও আবু ঠিক। বকরের উদাহরণ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় রিপিট হয় নাই। উমর রাদিয়াল্লাহু আনহুরটা আলী রাদিয়াল্লাহু আনহুর রিপিট হয় নাই। আরেকটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় রিপিট হয় নাই। ওনারটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় রিপিট হয় নাই। আব্বাসিয়ার সময় আরেকটা ওইটা রিপিট হয় নাই। কোনটা রিপিট হয় নাই। তো আপনি রিপিট ধরে নিয়ে সোর্স ধরা যাবে না কখনোই। আমি যেটা মনে করি। কিংবা আমরা যেটা নিয়ে খুব প্রাউড ফিল করি এই অঞ্চলে ইসলাম আসছে, শাসন করছে, মোগল আমল, সালতানাত আরো সময় যেটা নিয়ে আমরা আমার কালচার, আমার শিক্ষা ব্যবস্থা, দিনকে পেয়েছি অমুক, অমুক আমলে এমন করে। সেটাও তো কোনো রিপিটেড সিস্টেমের মধ্যে দিয়ে আসে না। সেটা একটা নিউ সিস্টেম। তো কোনটা রিপিট হয় নাই। ওই মডেলটাই হুবহু রিপিট হবে। ওই মডেলটা ফিক্সড। এটা ধরে নিব না। আমি কেন আমি আমি আবার একটু বিচনে যাই। একটু আগে বলেছিলাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মডেল আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের মডেলকে আপনি উড়াই দিবেন? আপনি কি ইউসুফ ইবনে নুনের মডেল উড়াই দিবেন? আপনি কি মুসা আলাইহিস সালামের মডেল উড়াই দিবেন? মুসা আলাইহিস সালাম কি করেছেন? মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের বিপরীতে বিজয়ী হয়ে এখানে শাসন করছেন? করেন নাই। যখন ফেরাউন পানিতে ডুবেছে ঠিকই, কিন্তু মুসা আলাইহিস সালাম ওই জনপদ ছেড়ে দিয়ে হিজরত করতে হয়েছে। তারপর বহু পরে এসে তার পরবর্তী লোকবলকে তৈরি করে ঈসা ইবনে নূন আলাইহিস সালাম আবার ব্যাক করছে। এটা হয়েছে। আবার আ এর সময় ঈসা আলাইহিস সালামের সময় তিনি কোথাও হিজরত করে ওই জনপদ নিয়ে আবার শাসন করছে। এমন হইছে? হয় নাই। ওইখানেই থেকে ওইখানকারই তার অ্যাক্সেস তৈরি হইছে। সেখানে জেল থেকে বের হইছেন। তারপর একটা মিনিস্ট্রির দায়িত্ব পাইছেন। সেই এলাকায় শাসন করছেন তিনি। মানে ওই মিনিস্ট্রির মানে গ্রেট রোলটা এক্সিকিউট করছেন। পরে কেউ মুসলিম হইছে, কেউ হয় নাই। তার অনুসারী হইছে, কেউ হয় নাই। তো পুরো রাষ্ট্র কি তার হাতে ছিল? শুরুতে? পুরো রাষ্ট্র তার হাতে ছিল না। এটা আরেকটা মডেল। তো বহু মডেল আছে। আপনি একটা মডেলই ধরে নিয়ে যখন ডিসকাস করবেন, কোরআনের বাকি মডেলকে আপনি ডিক্লাইন করছেন। এটা হওয়া উচিত না। কোরআনের প্রত্যেকটা মডেলই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন আমার জন্য সোর্স হিসাবে। তো যেটা যেভাবে যেখানে অ্যাকোমোডেট করে অ্যাডজাস্ট করে আমার আল্টিমেট গোল হচ্ছে আমার সোর্সকে মানে কোরআনকে সোর্স ধরে নিয়ে আমার হাইয়েস্ট লেভেলে চেষ্টা করা যে আমি দিনের জন্য চেষ্টা করেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেষ্টা দেখবেন। আ আমার কতটুকু পেরেছি সেটা দেখবেন না। কতটুকু চেষ্টা করেছি সেটাই নিশ্চয়ই দেখবেন। মাওলানা মতিউর রহমান নিজামী জামাতের আমির ছিলেন। তিনি হয়তো পুরো রাষ্ট্রে ইসলামী বিপ্লব দেখে যান নাই বা ইসলামী শাসন দেখে যান নাই বা তার কাঙ্ক্ষিত লেভেলের সার্ভিস দেখে যান নাই। কিন্তু তিনি তো এটুকু দেখে গেছেন যে তার ২ টা মিনিস্ট্রিতে তিনি দায়িত্ব পালন করেছেন। ৳১ টাকাও দুর্নীতি হয় নাই। কিন্তু এটুকু দেখে গেছেন তার দায়িত্ব পালনকৃত মিনিস্ট্রিতে কোন হিন্দু কিংবা নন জামাত কোন বিরোধী মতের কাউকে পিএস, এপিএস বা সচিব হওয়ার কারণে তাকে অপছন্দ করে তাকে সরাই দিয়েছেন এমন হয় না। বরং তাকে নিয়েই কাজ করেছেন। তিনিই একসময় মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মুজাহিদের আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছেন। কিরে এই লোকটা আমি ভয় পাইতাম। অন্য কিছু মনে করতাম। তিনি এমন কেন? ব্যতিক্রমী কেন? তার এরিয়ায় তিনি সবচাইতে গ্রেট জাস্টিস শুরু করা তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। তো ছোট্ট এরিয়ায় করেছেন। এরপরে কোনো একজন এসে আরো বড় এরিয়ায় হয়তো করবেন। এরপরে যদি আরো কোনো একজন এসে হয়তো পুরো রাষ্ট্র নিয়ে করবেন। একসময় আরেকজন হয়তো পুরো পৃথিবী নিয়ে করবেন। আমরা এটা কখন কে কতটুকু করবেন আমরা জানি না। তবে কোরআনের সবগুলো মডেল আলোচনা করলে বোঝা যায়, সবগুলো নবীর মডেল চিন্তা করলে আল্লাহ এটাই বলেছেন, আপনি যেই পরিসরে যেটুকু সুযোগ পান দিনের জান্নাহ বুলন্দ করার জন্য চেষ্টা জারি রাখা উচিত। মিনিমাম টু ম্যাক্সিমাম মডেল যেটুকু পারা যায়। মানে কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি নাই? মানে যখন যেই স্ট্র্যাটেজি ফিজিবল মনে হয় ওইটা আপনারা মানে গ্রহণ করবেন এরকম না, কিছু? না প্রিন্সিপাল সেম। প্রিন্সিপাল সেম বাট প্রিন্সিপাল স্ট্র্যাটেজি আলাদা সেম হইতে পারে। এরিয়া, কাজের এরিয়া এবং মডেল টাইম টু টাইম সুইচ করেছে। ভিন্ন, ভিন্ন মডেল ফলো করেছে। ভিন্ন, ভিন্ন নবী আলাইহিস সালামরা এভাবেই হয়েছে আরকি। কারো কাছে ভিন্ন মত থাকতে পারে। আমার চাইতে কেউ আরো বেশি ভালো জানলে তিনি আমাকে শিখাইতে পারেন। আমার বোঝাপড়া আমি আপনাকে শেয়ার করছি। হ্যাঁ? তো ভিন্ন, ভিন্ন কিন্তু মূলনীতি সেম। মূলনীতি ভায়োলেট করা যাবে না। মূলনীতি ভায়োলেট করা যাবে না। আপনার আ আপনার সোর্স ওহি অনলি। আল্লাহর আইন, আল্লাহর বলে যাওয়া জিনিসপত্রই আপনার মেইন সোর্স। সোর্সকে আপনি ভায়োলেট করতে পারবেন না। আরো অনেকগুলো মূলনীতি আছে। টু দি পয়েন্ট। মূলনীতিগুলো ভায়োলেট করা যাবে না। কিন্তু কাজের এরিয়া, অডিয়েন্স, এক্সিকিউশন পলিসি, আ স্টেপগুলো, ধাপগুলো একেক সময় একেকটা একেকভাবে ফাংশন করেছে। আপনি আপনার মতো করে মূলনীতিকে ঠিক করে
মতো করে মডেল ঠিক করবেন, কিন্তু হৃদয়ে কপটতা রাখা যাবে না, হৃদয়ে ভয় রাখা যাবে না, হৃদয়ে হিপোক্রেসি থাকা যাবে না। এটা সত্যিকার অর্থে আপনার হৃদয়ের চেষ্টা আল্লাহ তো দেখেন। আপনি বাইরে কি করছেন সেটা সবাই দেখে, বাট হৃদয়ে কি ধারণ করেছেন, কি চিন্তা করেছেন, আপনার অনুভূতি কেমন, এটা তো খোদা দেখেন। বিচার তো তিনিই করবেন। সুতরাং এই জায়গায় পিওর থাকলে আশা করা যায় আপনার আমার চেষ্টা হুম। নিশ্চয় আল্লাহর কাছে কবুল হবে।